Well, hello students. সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আগের ক্লাসে তোমরা দেখেছিলে স্ট্রাকচার অফ ক্রোমোসোম সম্পর্কে। আগের ক্লাসটা যদি না দেখে থাকো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে আর আই বাটনে দিয়ে দিচ্ছি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ এই যে ক্রোমাটিন এতক্ষণ ধরে যে ক্রোমাটিন ফাইবার ক্রোমাটিন ক্রোমাটিন হ্যান্ড ত্যান এইসব বলছিলাম এটসেট্রা এটসেট্রা। সো নাও হোয়াট আর দিস ক্রোমাটিন? তো আমাদেরকে জানতে হবে যে ক্রোমাটিন ইজ এ মেটেরিয়াল কনসিস্ট অফ দ্য ফাইবার, ওই যে থ্রেড লাইক ফাইবারটা যেটাকে আমি একটা সরু সুতোর মতো সামথিং একটা পোর্শন দাঁড়াও। হ্যাঁ, সো সো এই যে সুতোর মতো এই যে অংশটা যদি আমি বলছি, তো এই যে অংশটা, তো এইটার মধ্যে কি রয়েছে? তো এটা ক্রোমাটিন ফাইবার। তো নর্মালি এটা এরকম সেলের মধ্যে এরকম অবস্থায় থাকে। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা আরো ডিটেলসে পড়ি, তো এটা হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, নিউক্লিয় জালিকা। ঠিক আছে, তো এই নিউক্লিয় জালিকাটা কি দিয়ে তৈরি আমাদেরকে জানতে হবে। তো নিউক্লিয় জালিকাটা অ্যাকচুয়ালি ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। দুটো মলিকিউল আছে, দুটো সাবস্টেন্স আছে। কি কি? একটা ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। লাইক হাউ? দেখো তোমাকে বলছি, এটাও একটা ইন্টারেস্টিং টপিক। ওকে, সো হ্যাঁ, হিয়ার এই যে এই ছবিটা দেখো, এই দেখো ডিএনএ। আশা করি এটা চিনতে পারছো সবাই, দ্যাটস ইজ ডিএনএ। তো এই ডিএনএ গুলো রয়েছে, এই ডিএনএ গুলো এসে কি হচ্ছে, এই ডিএনএ গুলো এসে এই যে হিস্টোন প্রোটিন আছে, এবার এখানে কি আছে, হিস্টোন দুটো দুটো মলিকিউল আছে বলছিলাম, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যেটা 40% থাকে, আর হিস্টোন একটা পার্টিকুলার টাইপ অফ প্রোটিনস যেটা কিন্তু 60% থাকে ক্রোমাটিনের মধ্যে। ঠিক আছে, এই যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো থাকে, সেই ডিএনএ স্ট্র্যান্ডগুলো কিন্তু ওই হিস্টোন মলিকিউলগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে এই ক্রোমাটিন যে ফাইবারটা, সেই ফাইবারটাকে তৈরি করে। ওকে, লাইক এখানে আমাদের একটা থিওরি আছে। ঠিক আছে, এই যে মডেলটা, এই যে ডিএনএ আর হিস্টোন যে একসঙ্গে থেকে যে জিনিসটা তৈরি করছে, এটা একটা নাম আছে, একে বলা হয় নিউক্লিওজোম মডেল। কি বলে? নিউক্লিওজোম মডেল। আর একটা নাম আছে বিটস অন স্ট্রিং বলা হয় একে। লাইক একটা স্ট্রিং এর মধ্যে কিছু বিটস লাইক স্ট্রাকচার জড়িয়ে জড়িয়ে থাকে। ওকে, জাস্ট এটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ইফ দিস ইজ ইন স্ট্রিং, এখানে এই বিটস লাইক স্ট্রাকচার গুলো এরকম জড়িয়ে 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 আছে। সো কি বলছে দেখো, তাহলে এখানে দুটো কম্পোনেন্ট ডিএনএ আর হিস্টোন। তো ডিএনএ গুলো নর্মালি প্রথমে আমাদের ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ স্ট্র্যান্ড গুলোর সঙ্গে কি হয়, হিস্টোন প্রোটিন, চারটে হিস্টোন মলিকিউল থাকে। কি বললাম? চারটে হিস্টোন মলিকিউল থাকে এরকম। এই এর বিভিন্ন টাইপ আছে এই হিস্টোন প্রোটিন গুলোর। H1 আছে, H2A আছে, H2B আছে, H3, H4, এই টাইপের কিন্তু হিস্টোন মলিকিউল আছে। তার মধ্যে H1 এটা কিন্তু এক্সটার্নালি থাকে। এগুলো আমরা যখন আরো ডিটেলসে পড়বো তখন আমরা জানবো। সো আপাতত এগুলো জেনে রাখো যে আটটা হিস্টোন মলিকিউল থাকে। সেই আটটা হিস্টোন মানে প্রোটিন থাকে, সেই আটটা হিস্টোন প্রোটিনের সঙ্গে ডিএনএ গুলো এভাবে কিন্তু বাইন্ড করে। এই যে ডিএনএ এর সঙ্গে এই যে হিস্টোন প্রোটিন গুলো বাইন্ড হয়েছে, বাইন্ড হয়ে 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 এই যে তৈরি করছে, এই স্ট্রাকচারটাকে বলছি আমরা নিউক্লিওজোম। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে নিউক্লিওজোম। তো ফার্দার কি হচ্ছে, এই যে নিউক্লিওজোমটা তৈরি হলো, এই নিউক্লিওজোমটা ফার্দার কয়েলিং হচ্ছে, মানে এটা আরো কয়েলড হচ্ছে। লাইক হাউ? যদি এই ছবিটাকে আমরা ভালো করে দেখি, দেখো, তো এই যে নিউক্লিওজোমটা, এগুলো আস্তে আস্তে দেখো কয়েলড হচ্ছে, এখানে গোল 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 হয়ে কয়েল হয়ে গিয়ে তৈরি করছে দেখো ক্রোমাটিন ফাইবার। ওকে, তো তারপর ক্রোমাটিন ফাইবার গুলো আবার কয়েলড হচ্ছে সেল ডিভিশনের সময়, দিয়ে ফর্ম করছে কিন্তু ক্রোমোজোম, যেটা কিন্তু আমরা নিউক্লিয়াসের মধ্যে সেল ডিভিশনের সময় দেখতে পাই। তো যদি আমি একটা সিরিয়াল ওয়াইজ বলি, তো ফার্স্টে কি আছে, ডিএনএ। ঠিক আছে, তারপর ডিএনএ এর মধ্যে আটটা হিস্টোন মলিকিউল বাইন্ড হচ্ছে, বাইন্ড হয়ে গিয়ে তৈরি করছে নিউক্লিওজোম। ক্লিয়ার? তারপরে এই নিউক্লিওজোম গুলো আবার কয়েলড হচ্ছে, কয়েলড হয়ে তৈরি করছে ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবার গুলো ফার্দার আরো কয়েলড হচ্ছে সেল ডিভিশনের ফার্স্ট স্টেজে, প্রোফেজে এসে দিয়ে তৈরি করছে ক্রোমোজোম, যেটা কিন্তু আমরা তখন সেলের মধ্যে দেখতে পাচ্ছি। দ্যাটস সিম্পল। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। So now we can say a single human chromosome may have about a million of nucleosomes. তাহলে একটা সিঙ্গেল হিউম্যান ক্রোমোজোমের মধ্যে কিন্তু মিলিয়ন অফ নিউক্লিওসোম রয়েছে। ওকে, সো দ্যাটস ফর টুডে। আজকে আমরা স্ট্রাকচার অফ ক্রোমোজোম আর ডিসকভারি অফ ক্রোমোজোম এই দুটো টপিক সম্পর্কে জানলাম। আই হোপ বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।